উত্তরাতে গিয়েছিলাম সুইমিং করার জন্য। তো এটা হচ্ছে উত্তরা 15 নম্বর সেক্টর জমজম সুইমিং পুল। তো যাওয়ার পরে আগে ভাবলাম পরিবেশ দেখব, তারপর নামবো। তো এই তো আমরা ভিতরে ঢুকে যাচ্ছি সুইমিং করার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ আপনারা অনেক বেশি ভালো আছেন, আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো জমজম সুইমিং পুলে গোসল করার জন্য বের হয়েছি। আগেও একদিন গিয়েছিলাম, ওই দিন আমি ভিডিও করি নাই, আজকেরটা আমি ভিডিও করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এই তো ভিতরে ঢুকে গিয়ে তাদের এখানে দেখলাম দুইটা সুইমিং, এইটা একটা, আর হচ্ছে এটা একদম অন্যভাবে ওপেন, আরেকটা আছে ভিতরে। তো আমরা সব কিছু নিয়মকানুন শেষ করে স্যান্ডেলগুলো ভালোভাবে রেখে তারপর আমরা ভিতরে যাব। তো তখন বাজে বিকেল 5টা। তো 5টা বাজে, তারপর দেখলাম যে অনেক মোটামুটি ভালোই লোকজন আছে। তারপর আমরা ভিতরেরটায় ঢুকে গেলাম একটু অপেক্ষা করে। ওইটা তো ভিতরে, এই যে এটা একটু চতুর্দিকে ঘেরাও করা বা একটু সুন্দর গোসল করার মতো পরিবেশ আছে ফ্যামিলিগতভাবে। আমরা ওনাদেরকে বলেছিলাম যে আমরা ফ্যামিলিরা গোসল করব। তারপর বলল ঠিক আছে, 1 ঘন্টা ওয়েট করেন, আমরা ঠিক করে দেবো, রেডি করে দিচ্ছি। তারপর সবাই যখন এখান থেকে চলে গেছে তখন আমাদের জন্য এই পাশে একটা রেডি করে দিল। তাও আমরা রেডি করে দেওয়ার পরে সবাই নেমে গেছি। অলরেডি মাগরিবের আজান শেষ হয়ে গিয়েছিল। তারপর আমরা গোসল করলাম, একটা না প্রায় 2.5 ঘন্টার মতো গোসল করলাম। ভালোই লাগলো, একটার পর একটা মিউজিক আসছিল, পানির কালার চেঞ্জ হচ্ছিল, মানে সব কিছু মিলে অনেক সুন্দর লাগছিল, মজাই লাগছিল। কারণ সুইমিংগুলো সাধারণত হোটেলে গেলেই করা হয় বা বাইরে, ঢাকার বাইরে গেলে। তো ঢাকার মধ্যে বাসায় থেকে এরকমটা হয় না। তো যেহেতু উত্তরাতে বেড়াইতে গিয়েছিলাম, তো ভাবলাম যে একটু গোসল করে আসি, সাঁতারটাও শেখা হোক। মোটামুটি 2 দিনে আমার অনেকটা আইডিয়া হয়ে গেছিলো। তো মোটামুটি সাঁতার শিখছিলাম। তো আমার জামাই আমাকে অনেক হেল্প করতেছিল, কিন্তু ওকে আমি বিশ্বাস করি না, ও আমাকে শুধু পানি খাওয়ায়। তো সুন্দর একটা দৃশ্য, একদম প্লেন উপর দিয়ে যায়, অনেক বড় শব্দ, খুব ভালো লাগতেছিল। তো আমি আমার মতো বললাম যে তুমি আমাকে ছেড়ে দাও, আমি একা একাই সাঁতার শিখবো। তো ওই তো সিঁড়ি থেকে আমরা এটা থেকে লাফ দিব। তো আমার লাফটা আমি ভিডিও করি নাই, আমার জামাইটা আমি করে নিয়েছিলাম। তো ওইখান থেকে ওই তো কীরকম সিঁড়ির মতো পানির মধ্যে পড়ে, এটা খুব ভালো লাগে কিন্তু একটু ভয়ও লাগে। তো একদম পানির মধ্যে গিয়ে সোজা একদম পানিতে একটা চুপ খাওয়া যায়। তো এটা অন্যরকম একটা ফিলিংস, আমি একবারই দিয়েছিলাম, পরবর্তীতে আর দেই নাই। তো এখানে মোটামুটি একদম অনেক পানি, বড়দের গলা পর্যন্ত হয়। তো এখান থেকে পড়েই সাঁতার কাটতে হয়। তো যাই হোক, আমার জামাই খেলে বারে আমার কাছে আসে, আমাকে ধরে নিয়ে যাবে অথই পানিতে। আর আমি বললাম না, আমি যাব না, আমি যতটুকু পারি আমি পারি। এর মধ্যে দুষ্টামি করতে করতে আমার কানে পানিও ঢুকে গিয়েছিল। তো সাঁতার মোটামুটি পরের দিন, এই তার একটা প্লেন, পরের দিন আর একটু তো যাই হোক, এই তো আমরা সুইমিং করে এখন উঠে যাব। সব কিছু শেষ, প্রায় 2.5 ঘন্টা হয়েছে। ফ্রেশ হয়ে সুন্দর এরিয়া আছে, ফ্রেশ হওয়ার জন্য জায়গাও ভালো ক্লিন আছে। ঢাকার মধ্যে যারা আছেন আপনারা একটু মন চাইলে বিকালে সুইমিং করার জন্য যাইতে পারেন, খুব ভালো সময়টা হবে। তো আমরা বের হয়ে যাচ্ছি গেট দিয়ে, অলরেডি 8টা বেজে গিয়েছিল। তো বের হয়ে আমরা যখন বাসার উদ্দেশ্যে রওনা দেব, পাশেই একটা সুন্দর সিঙ্গারার দোকান আছে। ইচ্ছা করলে, ক্লান্ত লাগলে বা একটু কিছু খাইতে মন চাইলে পাশে থেকে সিঙ্গারা কিনেও খাওয়া যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই